নমস্কার বন্ধুরা, আশা করতেছি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটি হচ্ছে, এখানে আমি 6-7 রকমের সবজি নিয়ে নিয়েছি। এই সবজিটা দিয়ে আজকে আমি একটা নিরামিষ সবজি রান্না করে দেখাবো। এই জন্য একটা প্যান বসিয়ে প্রথমেই তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি 2টা তেজপাতা নিয়ে নিয়েছি। তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। আর দিয়ে দিব একটা শুকনো মরিচ ও 5 থেকে 6টা কাঁচা মরিচ। ফোড়ন দিয়ে ভেজে নিব। শুকনো মরিচ ও কাঁচা মরিচটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিব পাঁচফোড়ন। নিরামিষ সবজির মধ্যে পাঁচফোড়নটা দিলে একটা আলাদা ফ্লেভার আসে, আর জিরে ফোড়ন দিলে অতটা ফ্লেভার আসে না। ফোড়নটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি সবজিগুলোকে দিয়ে দিব। ভালোভাবে নেড়ে দিব যেন ফোড়নটা সবজিতে ভালোভাবে অ্যাড হয়। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এবারে এবারে অ্যাড করব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ ও গরম মশলা গুঁড়ো। সবগুলো আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবারে সবজিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেবে। এবারে ঢেকে দিয়ে রান্না করব 3 থেকে 4 মিনিটের মতো। 3 মিনিট রান্না করা হয়ে গেছে। এবারে সবজিটাকে ভেজে নিব। এই সবজিটাকে ভেজে নেওয়ার কারণ হচ্ছে, সবজির মধ্যে যে কাঁচা গন্ধটা আছে এটা থাকবে না। ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি 1 কাপ জল এড করব। এড করে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আবারও ঢেকে মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো রান্না করে নিব। মাঝে মাঝে সময় এসে ঢাকনা তুলে নিব। এবারে অ্যাড করব পুঁই শাক। আপনারা কিন্তু চেষ্টা করবেন পুঁই শাকটা এ সময় অ্যাড করতে। এবারে নেড়ে চেড়ে পুঁই শাকটাকে কমিয়ে নিব। এবারে আবারও ঢেকে দিব। কিছুক্ষণ পর চলে আসলাম। তরকারি থেকে জলটাও কমিয়ে এসেছে আর ডাটাটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবারে কষিয়ে নিব। কষানোর সময় একটু তেল অ্যাড করলে সবজিটা ভালো হয়। এরকম করে আমি প্রায় মিনিট 3 কষিয়ে নিব। 3 মিনিট আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু সবজিটা একেবারেই শুকনো হয়ে গেছে। আপনারা যারা শুকনো সবজি খেতে চান তারা এরকম করে তুলে নিতে পারেন। আমি একটু লেবড়া টাইপের করব, একটু ঝোল ঝোল করব, এজন্য আরেকটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে সবজিটাকে একটু ফুটিয়ে নিব। ঝোলটা ফুটিয়ে এসেছে। এ পর্যায়ে
একটু চেক করে দেখেছিলাম যে লবণটা একটু কম হয়েছে, তাই আর একটু লবণ অ্যাড করে দিব। আর দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো, দিয়ে আবার 2 মিনিটের মতো রান্না করে দিব। আপনাদের আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে আমার ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন। রান্নাটি হয়ে এসেছে, আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।